মা হারালেন মানবতার ফেরিওয়ালা খ্যাত দেশের জনপ্রিয় মুখ ফিরোজ হাসান। সেই সালে আব্বার জানাজা পড়েছিলাম। এখনো ওদের থেকে অনুমতি চাচ্ছি যে আমার মায়ের জানাজা পড়ানো। মাকে হারানো বেদনা মহতে মানুষটিকে স্তব্ধ করে দিয়েছে। মাকে হারানোর সংবাদ নিশ্চিত করেছেন ফিরোজ নিজেই। নিরন্তর সেই বোবা কষ্ট নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, মা আমার চির বিদায় নিয়ে চলে গেল। নিজের জীবদ্দশায় পৃথিবীতে সবচেয়ে কঠিন অধ্যায় মা হারানোর বেদনা। এই বেদনা ঠিক ভাষায় অনুবাদ করা যায় না, শব্দে আটকানো যায় না, মুখে বলাও যায় না কেমন ব্যথাতুর সেই কষ্ট। অগণিত মানুষের মুখে হাসি ফোটানো ফিরোজ হাসানও আজ সেই অভাগাদের একজন। গেল 22শে জুন মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন ফিরোজের মা। আর তাতেই যেন অন্ধকার নেমে আসে ফিরোজ হাসানের জীবনে। মাথায় গুরুতর আঘাত পেলে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয় মাকে। মস্তিষ্কে রক্তক্ষরণে কর্তব্যরত চিকিৎসকরা তার মেজর অপারেশন করেন। এরপর আইসিইউতে ছিলেন ফিরোজের মা। প্রায় 10 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার না ফেরার দেশে পাড়ি জমান ফিরোজের মা। যে ফিরোজ যিনি সবাইকে সান্ত্বনা দিয়েছেন, তিনিই আজ সান্ত্বনা খুঁজছেন। ফিরোজ হাসান, আপনার মায়ের জন্য আমাদের গর্ব হয়। তিনি আপনার মতো একজন সন্তান জন্ম দিয়েছেন। প্রসঙ্গত অসহায় মানুষকে সহায়তা করে দেশের মানুষের হৃদয় জয় করা এক নাম ফিরোজ। ফেসবুকে তার জনপ্রিয় পেজের নাম ফ্রি মোশন। তিনি নিজে ভ্রমণ পিপাসু, ভালোবেসে শখের বাইকে ঘুরে বেড়াতেন। সেই ঘোরার ভিডিওই ফেসবুকে আপলোড দিয়ে নেটিজেনদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। ফিরোজ হাসানের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায়। নদী বিধৌত চাঁদপুরের সন্তান হিসেবে তাঁর হৃদয়, মন এবং চিন্তাও যেন নদীর মতোই বিশাল। আপন মনে ভ্রমণের সময় অসহায় মানুষকে সহায়তা করার ভিডিও দিতে শুরু করেন তিনি। মোটরসাইকেলে চলার পথে হঠাৎ করে অসহায়দের মাঝে খাবার কিংবা নগদ টাকা উপহার দিয়ে সবার নজরে আসেন। তার টাকার অঙ্কও থাকে অনেক বেশি। ফুল বিক্রেতা ছোট্ট শিশুরা দৌড়ে এলে 20 টাকা মূল্যের ফুল নিয়ে বিনিময়ে দেন 1000 টাকার নোট। আবার গরিব দুস্থদের কিনে দিচ্ছেন ব্যাগ ভর্তি বাজার, বস্ত্রহীনদের কিনে দিচ্ছেন জামা কাপড়। তরুণদের অনুপ্রেরণা যোগাতে ফিরোজের এই ভিন্ন ধরনের মানব সেবা নেটিজেনদের প্রশংসায় ভাসছে। এভাবে ভ্রমণে আসা যাওয়ার মাঝেই কোনো গরিব পথচারী, পথ শিশু চোখে পড়লে তাদের সাহায্য করতেন। ধীরে ধীরে মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেন ফিরোজ হাসান। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যার মূল উদ্দেশ্য। তাই সাহায্যের সময় প্রায় দেখা যায় না তার চেহারা। রাস্তায় চলার পথে তার এই সহায়তার কাজে কখনো কারো থেকে টাকা নেন না তিনি। বলা চলে নীরবে নিভৃতেই তিনি কাজ করে যাচ্ছেন। আর এসব ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছে এদেশের হতাশাগ্রস্ত তরুণ প্রজন্ম। তার প্রতিটি ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখছেন, শেয়ার করছেন। এই ফিরোজ হাসানই একবার বলেছিলেন, অনেকের হয়তো বাবা মা থাকে কিন্তু দেওয়ার মতো মন ও সামর্থ্য থাকে না। আবার অনেকের মন এবং সামর্থ্য দুটোই থাকে, তবে বাবা মা আর থাকে না। তাই যতদিন বাবা মা বেঁচে আছে ততদিন সামর্থ্য অনুযায়ী ওনাদের খুশি রাখার চেষ্টা করুন। সে ফিরোজ হাসানই আজ নিজের মাকে হারিয়ে ভেঙে পড়েছেন।